ঈদ না, আল্লাহকে পাওয়া শুধু ঈদ নয়, আল্লাহর নূর, আল্লাহর বন্ধন, আল্লাহর সংযোগ, আমাদের অস্তিত্বের উৎস, আমাদের ঈমানের উৎস, আমাদের নাজাতের উৎস, জীবনের আসল, প্রাণের প্রাণ, অস্তিত্বের অস্তিত্ব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া শুধু ঈদ নয়, ঈদ আযম। আর এই ঈদের যে শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, সেটাও শুধু শুকরিয়া নয়, শুকরিয়ায়ে আযম। আর এই ঈদের যে দায়িত্ব, সেই দায়িত্ব জীবনের আসল দায়িত্ব, জীবনের মূল দায়িত্ব, জীবনের সর্বোচ্চ দায়িত্ব। আল্লাহ তাআলা সব মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার হওয়ার জন্য। আর আল্লাহ তাআলার হতে হলে সবার জন্য আল্লাহ তাআলার যে নির্ধারিত কেন্দ্র, একমাত্র মূল কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হলে কেউ আল্লাহ তাআলার হতে পারে না। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে পাওয়ার মূল কেন্দ্র, এবং সেই কেন্দ্রের সাথে, মূল কেন্দ্রের সাথে পরবর্তী কেন্দ্র হলেন আল্লাহর সকল নবী রাসূল আলাইহিমুস সালাম। আর সকল নবী রাসূল আলাইহিমুস সালামেরও আল্লাহ তাআলার বন্ধনের সংযোগের মূল কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূল আলাইহিমুস সালামও দোয়া করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার মূল কেন্দ্রের দিকে যাবার, মূল কেন্দ্রের হওয়ার এই উম্মতের জন্য সর্বপ্রথম কেন্দ্র আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়ে যেমন আল্লাহ তাআলার হওয়া যাবে না, তেমন ভাবে আহলে রাসূল আলাইহিমুস সালামের না হলে সে কখনো প্রেরণাবীর হতে পারবে না। প্রেরণাবী আল্লাহ তাআলার বন্ধন, সংযোগ, আল্লাহ তাআলার নূর, আর আহলে রাসূল আলাইহিমুস সালাম প্রেরণাবীর নূর। আহলে রাসূল আলাইহিমুস সালামের হওয়ার জন্য, তাদের পথের দিশা পাওয়ার জন্য মহান খোলাফায়ে রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, আমাদের হকের ইমাম বৃন্দ, আমাদের আউলিয়া কেরাম, আমাদের শহাদায়ে কেরাম এবং হকের দেশারি মুমিন মুজাহিদ বৃন্দ সবাইকে নিয়েই আনামত আলাইহিম। আর এই আনামত আলাইহিমের পথকেই আল্লাহ তাআলা বলেছেন সিরাতাল মুস্তাকিম। আনামত আলাইহিমকে বাদ দিয়ে কোন সিরাতাল মুস্তাকিম হবে না। আনামত আলাইহিমের বাহিরে যে পথ, ইসলামের নামে হোক বেনামে হোক, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন মাগদুবদের পথ এবং দালিমদের পথ। আমরা আজকে দেখি আনামত আলাইহিমের ধারাকে বাদ দিয়ে আহলে বায়ত, খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামকে বাদ দিয়ে, তাদের আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ পথকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার নামে ধোঁকা দিয়ে ইসলামের কথা বলা হয়, সেটা প্রকৃত ইসলাম হবে না। যে আমরা আল্লাহ তাআলাকে তো স্বীকার করি, আমরা তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা ইসলাম দাবি করি, আমরা মুসলিম দাবি করি, অনেক মানুষ এভাবে বলে, কিন্তু ঈমান সম্মতভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখে না। কিভাবে রাখে? জাহেরি ভাবে রাখে। বশর বলে, ইনসান বলে, খায়রুল বশর বললেও ঈমান হবে না, ইনসানে আযম বললেও ঈমান হবে না। ঈমানের অনেক আকীদা আছে রাসূলের রাসালাতের। আল্লাহ তাআলাকেও শুধু যে আল্লাহ তাআলা একজন আছেন বিশ্বাস করি, এটা বললেও আল্লাহ তাআলার উপর ঈমান হবে না। ইবলিস কি আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল? না, ইবলিস আল্লাহ তাআলাকে অস্বীকার করে নাই।
আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার সব সিফাতকে ইসিমকে স্বীকার করতে হবে এবং সব সিফাত ইসিম স্বীকার করলেও শাব্দিক ঈমানের দাবি হবে আল্লাহ তাআলার সংযোগ এবং বন্ধনের যে কেন্দ্র। কেউ যদি মনে করে নিজের ক্ষমতার বলে, নিজের যোগ্যতার বলে নিজেকে আল্লাহ তাআলার সাথে সম্বন্ধ করার, যুক্ত হওয়ার জন্য নিজের নফসকেই যদি পাওয়ার মনে করে, তাহলে আল্লাহ তাআলার প্রতি তার জাহেরি বিশ্বাসের দাবি কবুল হবে না। তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ, সর্বপ্রথম প্রমাণ ইবলিস নিজে। ইবলিস আল্লাহ তাআলার জাতে পাককে অস্বীকার করে নাই। ইবলিস আল্লাহ তাআলার কোনো সিফাত অস্বীকার করে নাই। ইবলিস আল্লাহ তাআলার কোনো ইসিম অস্বীকার করে নাই। কি করেছিল ইবলিস? আল্লাহ তাআলাকে পাওয়ার যে কেন্দ্র, ওসিলা ছাড়া সরাসরি সে নিজের ক্ষমতার বলে আল্লাহ তাআলাকে পাওয়ার দাবি করেছিল। তার বাহ্যিক আমল ইবাদতকেই আল্লাহকে পাওয়ার যোগ্যতা মনে করেছিল। লক্ষ বছরের ইবাদত, সিজদা, তাসবিহ, জিকির, সে এগুলার অহংকার করে সে বলেছিল আমার সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি, কোনো নবুয়তের ধারধারি না, আমি নবুয়তের কাছে গিয়ে আত্মসমর্পণ করব না। আর আল্লাহ তাআলা বলেছিলেন কি, আমাকে যদি পেতে হয় কেউ আমাকে সরাসরি পেতে পারে না। আমাকে পেতে হলে আমাকে পাওয়ার ঠিকানা আম্বিয়া আলাইহিমুস সালাম, শানে নবুয়ত, শানে রাসালাত। আর রাসালাতের মূল, সকল নবীর নবুয়তের মূল নাবিল উম্মি, মূল নবী, সকল নবুয়তের রাসালাতের উৎস, হাকিকি রাসালাত, রাসালাতে হাকিকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে সেই নূরে যাওয়ার, সেই নূর লাভ করার জন্য পথ দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি লক্ষ বছর আমার ইবাদত সিজদা করো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, সত্যি যদি আমাকে পেতে চাও, আমার হতে চাও, আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, যে পথের বাইরে আমাকে পাবার কোনো পথ নাই। সেটা হলো শানে নবুয়তে গিয়ে নিজেকে বিলীন করে দাও, সিজদা করো গিয়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদা করতে বলেছেন, এই তাজিমি সিজদা। তো সেখানে গিয়ে আত্মসমর্পণ করো, ফানাফিল নবুয়ত হয়ে যাও লিল্লাহি তাআলা। যে আমাকে পাওয়ার জন্য আমার ঠিকানা শানে নবুয়ত, সেই নবুয়তকে বাদ দিয়ে আমাকে কোনোদিন পাবে না, কোটি কোটি বছর ইবাদত করলেও পাবে না, আমাকে চিনবেও না, আমাকে বুঝবেও না, আমার হতে পারবে না, আমার কবুলিয়ত পাবে না। তুমি নফসের আধার থেকে, নফসের গুমরাহি জাহালত থেকে, নফসের বন্দেগী থেকে তুমি মুক্ত হবে না। তুমি যদি আলো পেতে চাও, আমার সরাসরি নূরের নূর আদম আলাইহিস সালাম, সকল নবী প্রিয়নবীর নূর, সেখানে যাও। সেখানে গেলেই আমাকে পাওয়ার জন্য তোমার আত্মার পবিত্রতা আসবে, আমাকে পাওয়ার জন্য যোগ্যতা, উপযুক্ততা আসবে, আমি তোমাকে কবুল করে নিব। আর যদি শানে নবুয়তকে বাদ দিয়ে আমাকে পেতে চাও, তাহলে তুমি কাফের হয়ে যাবে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা ইবলিসকে কাফের বলেছেন, সিজদা করে নাই, এটাকে আল্লাহ ফিসকে বলেছেন ফাসাকা আন আমরি রাব্বিহি। এটা গুনাহ, অমান্য করেছে, আদেশ অমান্য করেছে। কিন্তু নবুয়ত অস্বীকারকে আল্লাহ তাআলা কুফরি বলেছেন। এভাবে আমরা আজকের সময়েও দেখতে পাই, ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে মুসলিম বেশে বিভিন্নভাবে শানে নবুয়তকে অস্বীকার করে, শানে নবুয়তকে বাদ দিয়ে, আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে, মুহাম্মদ খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের পথ বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার দাবি করা হয়, ইসলাম দাবি করা হয়, মুসলিম দাবি করা হয়। ওই ইসলাম, ওই মুসলিম ঠিক ইবলিসের মতো ইসলাম মুসলিম। ইবলিসের কোনো ইসলাম মুসলিম নাই, আর সেটা ভুয়া ইসলাম, ভুয়া মুসলিম।
মুনাফিক যাদেরকে বলা হয়। আজকে ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে মুসলিম বেশে মুনাফিকি ধারা ছড়িয়ে গেছে। এমনকি মুখে নবী রাসূল আলাইহিস সালাম বললেও ঈমান হবে না, নবুয়ত রাসূলতের হাকিকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে স্বীকার করেও একটা সিফাত স্বীকার করলেও যেমন ঈমান হবে না, এমনকি সবই সিফাত স্বীকার করেও যদি নবুয়ত ছাড়া, রিসালাত ছাড়া, নবীকে ছাড়া, আহলে বায়াতকে ছাড়া কেউ যদি বলে আমি মুসলিম, আমি আল্লাহ তাআলার হয়ে গেলাম, সে শয়তানের হয়ে গেছে, নফসের হয়ে গেছে, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে মুখে শুধু নবী রাসূল বললেও ঈমান হবে না। আল্লাহ তাআলার হাবিবের সামনেও অনেক লোক যারা সাহাবী দাবিদার, নবীর সামনে নবীকে জাহেরি ভাবে দেখে দেখে কলমা পড়ার পরেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা। যে আমার হাবিব, ওরা আপনার সামনে কলেমা পড়েছে, মুসলিম দাবি করছে, ইমানদার দাবি করছে। আমার হাবিব, আপনি বলে দেন তোমরা এখনো ইমানদার হও নাই। কলেমা পড়লেই মুমিন হয় না, ইমানদার হয় না। কলেমার হাকিকতে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, নবীকে আল্লাহ তাআলার জাতি পাকের নূর হিসাবে ঈমান রাখতে হবে। অনেক আকীদা আছে, আকীদা অনেক, সব আকীদা রাসালাত মুখে রাসূল ওরা বলেছিল, মুখে নবী রাসূল। বর্তমানেও যারা মুনাফিক ধারা আছে তারাও মুখে নবী বলে, তারাও মুখে রাসূল বলে। যারা খাতামান নাবিয়িন অস্বীকার করে তারাও মুখে নবী রাসূল বলে। এভাবে যারা নবীকে নূর বলে, নূর বললেও ঈমান হবে না। আজকে যেমন নবীর শুভাগমনকে ঈদ বললেও ঈমান হবে না। ঈদ অনেক আছে, অনেক ঈদ আছে, ঈদ আজম বলতে হবে। এভাবে আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলাই আমার জীবনের আসল, আল্লাহ তাআলার জন্যই জীবন, আল্লাহর ঊর্ধ্বে আমার জীবনে কিছু নাই। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের এই তাফসীর, আল্লাহু আকবারের এই প্রতিধ্বনি, আল্লাহু আকবারের এই তরজমা, আল্লাহু আকবারের এই পথ ঈদে আজম। ঈদে আজম অস্বীকার করলে আল্লাহু আকবার অস্বীকার হবে। কেন? ঈদে আজমের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি। ঈদে আজম না হলে, নবীর শুভাগমন না হলে আল্লাহ তাআলাকে কেউ পেত না। এমনকি নবীর শুভাগমন হওয়ার পরেও যদি নবীর হয়ে না যায়, সে আল্লাহ তাআলার কোনোদিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেও সে শয়তানের বান্দা থেকে যাবে, সে আল্লাহর বান্দা হবে না।